আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে ষষ্ঠ অধ্যায় সংশ্লেষণ ও নির্ভরণ এই চ্যাপ্টারটা শুরু করব। তো প্রথমে আমাদের আজকে প্রথম পার্ট হচ্ছে সংশ্লেষণ, এই জিনিসটা কি। তো শুরু করি। সংশ্লেষণ সংশ্লেষণ হচ্ছে দুই বা ততোধিক তথ্যসারি বা চলকের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক দেখা যায় তাকে আমরা সংশ্লেষণ বা কোরিলেশন বলে থাকি। এটার মানে কি? এটার মানে হচ্ছে, ধরা যাক আমাদের কাছে দুইটা চলক আছে, একটা হচ্ছে এক্স আরেকটা হচ্ছে ওয়াই। আমাদের কাছে দুইটা চলক আছে। এখন দুইটা চলক যদি একটা আরেকটার উপর এরকমভাবে থাকে যে নির্ভরশীল থাকে যে এক্স বাড়লে আমার ওয়াইও বাড়বে বা এক্স কমলে ওয়াইও কমবে, এরকম যদি একটা সম্পর্ক হইতে পারে। অথবা এরকম হইতে পারে যে এক্স বাড়লে ওয়াই কমে বা এক্স কমলে ওয়াই বাড়ে, যে এই একটা চলকের সাথে আরেকটা চলকের যে একটা সম্পর্ক হইতেছে, এই সম্পর্কটাকে আমরা বলবো হচ্ছে সংশ্লেষণ বা কোরিলেশন। এটা হচ্ছে আমাদের সংশ্লেষণ মানে বেসিক সংজ্ঞা বলতে পারি। তো এটা হচ্ছে বেসিক্যালি দুই প্রকার হয়। একটা হচ্ছে সহজ সংশ্লেষণ বা সিম্পল কোরিলেশন, এটা হচ্ছে দুইটা চলকের মধ্যে হয়, আরেকটা হচ্ছে বহুধা বা মাল্টিপল কোরিলেশন, বা এটা হচ্ছে দুইয়ের বেশি, মানে যেখানে দুইয়ের বেশি চলক থাকে সেই ক্ষেত্রে এই মাল্টিপল কোরিলেশন হয়। আর যদি দুইটা চলক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সিম্পল কোরিলেশন হয়ে থাকে। তো এখন আসি যে কোরিলেশন, এই যে আমরা বেসিক্যালি এখান থেকে শুধুমাত্র সহজ কোরিলেশনটাই আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো সহজ বা সিম্পল কোরিলেশন যদি আসি, এখানে সিম্পল কোরিলেশন হচ্ছে মোটামুটি 5 প্রকার, বা 5 প্রকার বলতে এটা টাইপ ধরা হয়েছে। একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে আংশিক ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক, আংশিক ঋণাত্মক, আর একটা হচ্ছে শূন্য। আচ্ছা, এটা বলার আগে এটা বলে নেই যে কোরিলেশন, তো আমরা কোরিলেশনের একটা ভ্যালু থাকে, ওই ভ্যালু দ্বারা আমরা হচ্ছে কোরিলেশনকে ইন্ডিকেট করে থাকি। আচ্ছা, এটা সম্পর্ক এমন, এই চলকের সাথে ওই চলকের সম্পর্ক এমন। তো এইটাকে একটা ভ্যালু দ্বারা প্রকাশ করার জন্য আমরা ওই ভ্যালুকে বলে থাকি হচ্ছে সংশ্লেষণাঙ্ক বা কোরিলেশন কোএফিসিয়েন্ট। এটাকে সচরাচর আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, কোরিলেশন কোএফিসিয়েন্ট। এখন এখানে যে ধনাত্মক কোরিলেশনটা আছে বা সংশ্লেষণটা আছে, এটা মানে হচ্ছে আর এর ভ্যালু 0 থেকে বড় কিন্তু 1-এর ছোট, 0-র বড় 1-এর 0-র থেকে বড় বা 1-এর সমান বা তার ছোট, এটা হচ্ছে ধনাত্মক মানে বোঝায়। সরি, ধনাত্মক মানে হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে 1, আর এর ভ্যালু 1। আংশিক ধনাত্মক মানে হচ্ছে আর এর ভ্যালু 0 থেকে বড় 1-এর থেকে ছোট, মানে যদি 1 হইতো, আর এর ভ্যালু যদি 1 হয় তখনই ওইটাকে ধনাত্মক বলবো। আর যদি 0 থেকে বড় আর 1-এর ছোট, এই 0 1-এর মাঝে হয়, তখন সেটাকে আংশিক ধনাত্মক বলবো। আর ঋণাত্মক তাহলে কোনটা? যেটার ভ্যালু আর এর মান হচ্ছে -1 হবে। -1 যখন হবে তখন সেই কোরিলেশন বা সংশ্লেষণকে আমরা বলবো হচ্ছে ঋণাত্মক কোরিলেশন, বা বলতে পারি যে নেগেটিভ কোরিলেশন। তারপর হচ্ছে আংশিক ঋণাত্মক, সেটার ভ্যালু তো আমরা বুঝতে পারতেছি যে আর এর ভ্যালু -1 থেকে ছোট হবে, -1 থেকে বড় হবে, কিন্তু 0 থেকে ছোট হবে। এই মানে এইটার বিপরীত। এখানে ছিল 1-এর ছোট 0-র বড়, এখানে হবে -1 থেকে বড় কিন্তু 0 থেকে ছোট। আর শূন্য মানে আর ইকুয়ালস টু 0, তাদের মধ্যে কোনো কোরিলেশন নাই, দুইটা চলকের মধ্যে কোনো কোরিলেশন নাই। এটা হচ্ছে আমাদের সহজ সংশ্লেষণ বা সিম্পল কোরিলেশনের 5টা টাইপ। এখন এই পাশে যদি আমরা গ্রাফগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখবো যে 1 নাম্বার গ্রাফ এখানে দিতেছে আর ইকুয়ালস টু 1, মানে এটা হচ্ছে ধনাত্মক কোরিলেশন। কেমনে বুঝলাম? এটা হচ্ছে যখন এক্স বাড়তেছে ওয়াইও আস্তে আস্তে বাড়তেছে, তো ওইটার গ্রাফটা সরাসরি এরকম হয়। আবার যখন আমরা 2 নাম্বার গ্রাফের দিকে তাকাবো, এটাও ধনাত্মক, কিন্তু এটা যেমন আগে 1 নাম্বারটা যেমন একদম স্ট্রেইট উপর দিকে উঠছে, কিন্তু এটা একদম স্ট্রেইট যায় নাই, এটা হচ্ছে একটু ছড়ায় ছিটায় আছে, ভ্যালুগুলো একটু 19-20 কাজ করে। তো এইটার ভ্যালু হচ্ছে 0 <r <1, এটার ভ্যালু হচ্ছে এইটা। তারপর যদি আমরা 3 নাম্বারটার দিকে তাকাই, এটা দেখবো একটা বাড়লে আর একটা কমতেছে, তার মানে এটার ভ্যালু হচ্ছে আর ইকুয়ালস টু -1, এটা হচ্ছে ঋণাত্মক কোরিলেশনের গ্রাফ। এর পরেরটা তাহলে কি হবে?
আংশিক ঋণাত্মক হবে, কারণ এটা মানে কমতেছে কিন্তু একটা নির্দিষ্ট লাইন মেনটেন করে নেই। তাহলে এটা হবে -1 গ্রেটার দেন আর গ্রেটার দেন লেস দেন আর লেস দেন 0 এই। আর লাস্ট আমরা যে 5 নম্বর ছবিটা দেখতে পাচ্ছি এখানের মধ্যে আমরা কোনো রিলেশনই খুঁজে পাচ্ছি না, তাহলে এটা হবে r = 0। মানে এটা যে এরকমই হবে এমন না, গ্রাফটা এরকম সোজাও যেতে পারে, এরকম শুধু উপরেও উঠতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো তখন সেটাকে আমরা বলবো হচ্ছে তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, যে কোনো কোরিলেশন নাই। তো কোরিলেশন যে আমরা বের করবো, যে বলতেছি r এর ভ্যালু 1 হইলে 0 থেকে বড়, 1 এর ছোট হইলে -1 হলে, এই ভ্যালুগুলো আমরা কেমনে বের করব? এই ভ্যালুগুলো আমরা বের করব হচ্ছে এই যে সংশ্লেষণাঙ্ক বা r এর এই দুইটা ফর্মুলা দ্বারা, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তো এই সূত্রটা ছোট, কিন্তু এটা এমপ্লিফাই বা ইউজ করা একটু কঠিন, কিন্তু এটা সূত্রটা বড় মনে হইলেও এটা ইউজ করা সহজ। আমরা সচরাচর এই সূত্রের সাহায্যে আমরা ম্যাথটা করে থাকবো, এই সূত্রের মাধ্যমে আমরা অ্যান্সার বের করব আর এর দেন আমরা এলাবোরেট করব যে আমাদের মানে চলক দুইটার মধ্যে সম্পর্ক কি। এখানে দুইটা চলক, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, এই দুইটা হচ্ছে চলক। আর এটার কিছু বেসিক কিছু বৈশিষ্ট্য থাকে। বেসিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম দুইটা বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটা। একটা হচ্ছে যে আর এর ভ্যালু -1 থেকে +1 পর্যন্ত, আরেকটা হচ্ছে byx × bxy = r। এই যে byx এটা হচ্ছে নির্ভরণ, এটাও নির্ভরণ। যখন আমরা নির্ভরণ পড়ব তখন আমরা ভালো বুঝতে পারবো যে byx কি আর bxy কি। একটা হচ্ছে x এর উপর y আর একটা হচ্ছে y এর উপর x, মানে এখানে আমরা একটার উপর আরেকটা কেমনে নির্ভর করে ওইটা বের করি, মানে এই দুইটার গুণফল রুট ওভার করলে আমরা আমাদের কোরিলেশনের সমান হয়। এটা হচ্ছে নির্ভরণ আর হচ্ছে কোরিলেশন বা সংশ্লেষণের মধ্যে একটা সম্পর্ক। এছাড়া বইয়ের মধ্যে আরও এক্সাম্পল, আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেটাও আমরা দেখতে পারি। আর স্ক্রিনে এখন হচ্ছে আমরা একটা চার্ট দেখতে পারতেছি। ওই চার্টের মধ্যে আমাদের বলে দেয়া আছে সুন্দর মতো যে আর এর মান কখন কি হইলে আমাদের ভ্যালুগুলো কেমন হবে। যেমন আর এর মান যদি এখানে বলা আছে, আর এর মান যদি +1 হয় তাহলে সেটা পূর্ণ ধনাত্মক সংশ্লেষণ। তারপরে হচ্ছে -1 হলে পূর্ণ ঋণাত্মক, 0.8 এর বড় হলে উচ্চ মাত্রায় ধনাত্মক। এরকম এখানে অনেক ক্রাইটেরিয়া লেখা আছে। এগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে ক্যালকুলেশন করার পর আমরা মন্তব্য করতে পারবো যে আমাদের দুইটা চলক যে এক্স আর ওয়াই দেওয়া ছিল, এই দুইটা চলকের মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান। তো এই ছিল আমাদের সংশ্লেষণের একদম বেসিক ক্লাস। নেক্সট ক্লাসটা আমরা করব হচ্ছে নির্ভরণের উপর একদম একটা বেসিক ক্লাস, তারপরে আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে আগাবো। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।